হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আ এটি সুজি দিয়ে বানানো এক ধরনের মিষ্টি, বলতে পারেন সুজির স্পঞ্জ মিষ্টি। একদম নরম তুলতুলে হয়। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হতে পারে। যারা পিঠা মিষ্টি বানাতে ভয় পান তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খুবই ইজিলি বানানো যায় মিষ্টিটা। তো তার জন্য প্রথমেই আমি ২ টা ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে চায়ের কাপে ১ কাপ পরিমাণ সুজি নিয়েছি। এবার সুজিটা অল্প, অল্প করে ভালোভাবে ফেটিয়ে নেব। একবারে সবটা সুজি দিব না। অল্প, অল্প পরিমাণে সুজি দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। যত বেশি ভালোভাবে ফেটাবেন তত বেশি মিষ্টিটা স্পঞ্জ হবে, সফট হবে। এখানে আমি কিছুটা পরিমাণ ১ চিমটি পরিমাণ লবণ দিয়েছি এবং ডিমের গন্ধটা যেন না হয় তার জন্য দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। সুজির স্পঞ্জ মিষ্টিটা একদম ইজিলি বানানো যায়। যারা কখনোই মিষ্টি বানানো ট্রাই করেন নাই, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। কোনো প্রবলেম হবে না বা ভেঙে যাবে, ফেটে যাবে এরকম কোনো ভয় থাকবে না। আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার প্রয়োজন হয় না, কিন্তু আমি অন্যান্য উপকরণ তৈরি করব তার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম। আপনারা চাইলে ঢেকে নাও রাখতে পারেন। সাথে সাথেই বানিয়ে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তারপর আমি কিছুটা 1/2 কাপ পরিমাণ চিনি নিলাম। চিনিটা ক্যারামেল করে নিব। এবার আমি ক্যারামেল করা চিনিতেই 1/2 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। ক্যারামেলটা নিচে বসে গিয়েছে। ধীরে, ধীরে আবার দুধের সাথে মিক্সড হয়ে যাবে। দেখুন দুধটার খুব সুন্দর একটা কালার চলে আসছে। খুবই সুন্দর। এবার আমি এতে দিয়ে দিব ২ টা এলাচ গুঁড়ো। এলাচগুলো গুঁড়ো করে দিয়েছি। তো এতে মিষ্টিতে ভালো একটা স্মেল আসবে। আজকের মিষ্টিটা আমি সুগার ফ্রি বানিয়েছি, তার জন্য আমি এখানে ক্যারামেল ছাড়া অন্য কোনো চিনি দেই নাই। তো আপনারা অবশ্যই এখানে চিনি ব্যবহার করবেন। আর কেউ যদি চান চিনি ব্যবহার করবেন না, তাহলে নাও দিতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা খুব বেশি গরম করব না, জাস্ট চুলাটা অন করে রাখব। এবার একটি চামচের সাহায্যে আমি আ বেটারটা ধীরে, ধীরে এইভাবে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। খুবই লো হিটে রাখবেন এবং ধীরে, ধীরে মিষ্টিগুলো ভাজবেন। চুলার আঁচটা আমি কী পর্যায়ে রেখেছি আমি দেখিয়ে দিলাম। এবার আমি কিছুটা উল্টানোর চেষ্টা করব। এই মিষ্টিটা বানানো একদম ইজি, ভেঙে যাবে, ফেটে যাবে এমন কোনো সম্ভাবনা থাকে না। খুবই ইজিলি বানানো যায়। দেখুন আমি ধীরে, ধীরে সবগুলি উল্টিয়ে নিলাম। খুব বেশি ভাজবো না, লাল করে ভাজবো না। লো হিটে ধীরে, ধীরে ভাজবো। মিষ্টিগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, দেখেই লোভনীয় মনে হচ্ছে। সেম প্রসেসে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিব। আমার এই মিষ্টিগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার এইগুলিও নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। এবার আমি একটা বাটিতে জাল করে রাখা দুধটা ঢেলে দিব এবং দুধের মধ্যে বানানো মিষ্টিগুলো সবগুলো ভালো করে ডুবিয়ে রাখব। এবার ভালো করে নেড়েচেড়ে ১ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ১ ঘন্টা পর আমি মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ফ্রিজ থেকে নামানোর পর ঠান্ডা, ঠান্ডা সার্ভ করেছি। তো আপনারাও চাইলে
ফ্রিজে রাখতে পারেন বা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন ১ ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং এতটা সফট হয়েছে কি বলবো? বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। আমি আবারও বলছি রেসিপিটা একদম ইজি। একদম ইজিলি ভাবে মিষ্টিটা বানানো যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন মিষ্টিটা খেতে ঠিক কতটা টেস্টি হয়েছিল। ধন্যবাদ সবাইকে।